আপনি যদি কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে হয়তোবা আপনিও কোনোদিন এরকম একটা সমস্যায় পড়তে পারেন। আমাদের কোয়েল ফার্মের একদিন সব তুষ ভিজে গিয়ে গন্ধ ছড়াতে শুরু করলো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা টিকটক বা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাজারে গিয়েছি কিন্তু আশেপাশে কোথাও তুষ নেই। তখন মাথায় আসলো একটা পাগলাটে আইডিয়া। যেহেতু তুষ পাওয়া যাচ্ছিল না তাই ফ্লোরে বালু ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। আমরা ফ্লোরে বালু ব্যবহার করলাম, ভাবতেও পাবেন না যে বালুটা আমাদের কতটা কাজে লেগেছে। ফ্লোরের মধ্যে ডিম ভেঙেও যায় না, আবার কোনো প্রকার সমস্যাও সৃষ্টি হলো না। তবে আরো একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের পাখিগুলো উপর দিয়ে উড়ে বাইরে ছিল। ঠিক তখনই এমন একটা ঘরোয়া সমাধান দিলাম যেটা দেখলে আপনি অবাক হবেন। পুরো ভিডিওটা না দেখলে আপনি আপনার কোয়েল ফার্মে একই ভুল করবেন যা আমরা করছিলাম। আমার ফ্লোর থেকে পুরনো তুষ সরিয়ে বালু ছিটিয়ে দেই পুরো ফ্লোরে, যাতে কোথাও কোনো প্রকার গ্যাপ না থাকে। শুরুতে ভয় হয়েছিল পাখিদের কষ্ট হবে কিনা, ডিম ফ্লোরে পড়ে ভেঙে যাবে কিনা, কিন্তু বাস্তবে দেখলাম সবকিছু ঠিকঠাকই চলছে। পাখিরা স্বাভাবিক, পরিষ্কার পরিবেশ, ডিম কুড়ানো সহজ, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে গন্ধ কম। কিছুদিন পর বাজারে আবার তুষ পাওয়া যায়। পরবর্তীতে আমরা ধাপে ধাপে বালু সরিয়ে আবার তুষ দিয়ে দিই, কারণ তুষটা হচ্ছে দীর্ঘমেয়াদী, তুষেই বেশি কার্যকারী। তবে প্রয়োজনে বালু একটি ভালো বিকল্প, কারণ আমরা নিজেরা ব্যবহার করে সেটা নিশ্চিত হয়েছে। তবে একটা সময় দেখলাম কিছু কোয়েল পাখি টিনের গ্যাপ দিয়ে বাইরে বাইর হইতেছে, তাই সেখানে ওয়ালের খড় দিয়ে সেগুলো বন্ধ করে দিলাম, যাতে আর পাখিগুলো বাহিরে বাইর হইতে না পারে। এটা একটি সহজ ও কার্যকরী সমাধান। এরপর থেকে দেখলাম যে ওপর দিয়ে আর পাখি বাইর হইতেছে না। বালু এবং তুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তুষ দীর্ঘমেয়াদী এবং বালু কয়েকদিন পর চেঞ্জ করতে হয়। তবে দুইটার মধ্যে অনেক বেশি সুবিধা আছে। আপনারা চাইলে বালু দিয়ে কোয়েল পাখি পালন করতে পারেন ফ্লোরে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা টিকটক বা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত ভিডিওটি কন্টিনিউ করার জন্য।